আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট মাছ, মিশালি মাছ, এখানে চিংড়ি মাছ এবং কাচ্চি মাছ রয়েছে, আর অন্য অন্য মাছ রয়েছে। তো এখানে আমি এই মাছগুলো আজকে আমি চচ্চড়ি একটু পোড়া পোড়া ভাজি করব। তো তার জন্য আমি এখানে নিয়েছি আলু কুচি করে কেটে নিয়েছি, তারপরে এখানে যে টমেটো কেটে নিয়েছি, তারপর ধনিয়া পাতা কেটে নিয়েছি, তারপর এখানে আমি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সামান্য করে আর লবণ নিয়েছি। তো এখন চলুন রান্না করা যাক। তো আমি এগুলো এখন মেখে নেব। তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি হবে, মাছ ভাজিতে তেল বেশি হলে ভালোই লাগে, একটু বেশি দিতেই হয়। এখানে আমি তেল দিয়ে দিলাম আর হলুদ গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো মেখে নেব। পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে মেখে নিতে হবে, যেন হাতের মধ্যেই ভুনা ভুনা হয়ে যায়। তাহলে দেখবেন সেই গুঁড়া মাছ ভাজিটা, যখন ছোটো মাছটা আপনারা ভাজি করে খাবেন, অনেক টেস্ট লাগে এবং ঘ্রাণও ভালো হয়। তারপর আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি এখন সুন্দর করে মেখে নেব। দেখুন, আলু, পেঁয়াজ, মরিচ আমি মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে মেখে নেব। আমি গুঁড়া মাছ মেখে নিয়েছি। এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দেব। তো সবগুলো একসঙ্গে দিয়ে মাখাবেন না, একটা একটা করে দিয়ে মাখাইতে হবে। আমি প্রথমে পেঁয়াজ মরিচটা ভালো করে মেখে নিয়েছি, তারপরে ওর মধ্যে আলু দিয়েছি, ওটাও মেখে নিয়েছি, তারপরে মাছ দিলাম, মাছগুলো মেখে নিয়ে এলাম। এখন আমি টমেটো দিয়েছি, তারপর আমি এখন শেষে একটু ধনিয়া দিয়ে দেব। তো আমি মেখে নিয়েছি সব কিছু। এখন সামান্য একটু আমি হাতটা ধুয়ে নিব, বেশি পানি দেব না। এখন আমি এটা চুলাতে বসিয়ে দেব। চুলাতে বসিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব, চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দিলাম। এখন মাছ ভাজিটা আস্তে আস্তে করে একটু নাড়া দিতে হবে। মাছ ভাজিটা ভালো করে দেখেন মিলিয়ে দিলাম। আস্তে আস্তে করে নাড়া দিতে হবে। অসম্ভব মজা হয়েছে, স্বাদ হয়েছে এবং ঘ্রাণও শুষছে, ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তো আমি আরেকটু ঢেকে দেব। দেখুন মাছ ভাজিটা হয়ে গেছে। তো আপনারা ভালো থাকেন ও সুস্থ থাকুন, এই দোয়া ও কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।